আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল্লাহ আমিয়া। আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। একটা বছর ওয়েট করার পর যখন অনেক দেরি করে রমজান মাস আমাদের মাঝে এলো, তবে এবারে রমজান মাস যে এত দ্রুত কেটে গেল সেটা আর কি বলবো। আমার কাছে মনে হচ্ছে এবারে রমজান যেন একেবারে চোখের পলকে চলে যাচ্ছে। দেখতে দেখতে কিন্তু প্রায় সবগুলি রোজাই হয়ে যাচ্ছে, একেবারে অল্প কিছু রোজায় আর রয়েছে আমাদের। এখন অনেকেই বলতে এখন প্রায় সবাই কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছেন, অনেকেই কিন্তু বাড়িতে চলেও গিয়েছে। কিন্তু আমাদের কপাল কি, আমাদের কিন্তু এইবার আর ছুটি নেই, তো এই কারণে আমাদের কিন্তু যাওয়া হচ্ছে না। আমাদের কিন্তু এবার রোজার ঈদটা আমরা ঢাকাতেই করব ইনশাল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে কোরবানি ঈদটা বাড়িতে গিয়েই করা হবে। তো আজকের ব্লগটি আমি শুরু করছি কিন্তু একদম ইফতারের আগ মুহূর্ত থেকে, কারণ ইফতারে রেডি করা শুরু করে দিয়েছি খাবারগুলি। তো আজকে ভাবলাম যে একটু অন্যরকমের কিছু বানাই, কারণ প্রতিদিন কিন্তু একই রকমের ইফতার খেতে ভালো লাগে না। যদিও বা আমি দেখা যাচ্ছে অল্প হলেও একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করি, তো আজকে একটু অন্যরকম কিছু করব। তো আজকে ভাবলাম যে একটু চিকেন তান্দুরি টাইপের করি, তবে তান্দুরি মশলা কিন্তু ঘরে ছিল না। তো ঘরে যেই মশলা টশলাগুলি ছিল সেগুলি দিয়েই কিন্তু একটু ভালোভাবে এখন মাংসটাকে মেরিনেট করে রেখে দেবো অল্প কিছুর জন্য, কারণ এখন খুব বেশি সময় নেই, একদম আমার অনেক বেশি সময় আমি মেরিনেট করে রেখেও দিতে পারবো না। তো এই চিকেনের সঙ্গে কিন্তু একটু নান হলে ভালো হতো, তবে এখন নান আনতে যাওয়ারও কিন্তু সময় নেই। আর হ্যাঁ বাবা এখন বাসায় চলেও এসেছে। তো ঘরে আমার কিছু পরোটা ছিল, তো ভাবলাম যে ওইগুলিকেই এখন একটু ভেজে নিই, ওগুলোর সাথে খেয়ে নেওয়া যাবে। তো এখন আমি একটু করার আসলে চেষ্টা করছিলাম যে তাওয়া চিকেন ফ্রাই যেটা, তো সেটা করার জন্য। তো ভাবলাম যে তাওয়াতেই আজকে করে দেখি যে কীরকম হয়। তো দেখা যাক, খুব বেশি একটা খারাপ হয়নি। তান্দুরি চিকেনটা রান্না করতে গেলে কিন্তু তান্দুরি মশলাটা একেবারে মাস্ট দিতেই হয়, নাহলে কিন্তু সেই ফ্লেভারটা আসলে পাওয়া যায় না। তো এখন ঘরে ওইটা ছিল না, তো কি করব, তাও বদলে কি আর খাওয়া হবে না। তো এই কারণে আমি কিন্তু নিজের মতো করে একদম আনাড়ি হাতের কাজ করে নিয়েছি। তবে মাশাল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। তো আমি কিন্তু ভালোভাবে বেশ একটু উল্টে পাল্টে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছিলাম, কারণ যেহেতু এখানে অনেক বেশি তেল আমি ইউজ করতে পারছিলাম না, যেহেতু তাওয়াতে তো আর খুব বেশি তেল আমি দিতেও পারছিলাম না। তো এই কারণে একটু উল্টে পাল্টে ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছিলাম। এটাকে আমি ভেবেছিলাম যে একটু মশলা দিয়ে আবার একটু যেমন করে কষিয়ে নেওয়া যায় সেরকমভাবেও একটু রান্নাটা করব, কিন্তু একদমই সময় ছিল না, এই কারণে আমি সেরকমভাবেই সার্ভ করে দিয়েছি। আর এই তো আজকে কিন্তু ইফতারে একদম খুব বেশি আইটেম করিনি, একেবারে অল্পের মধ্যে দিয়েই রেখেছি। অল্প কিছু ফল কেটে নিয়েছি, আর সঙ্গে এই তো চিকেনটা ছিল আর পরোটাটা। তো এটা দিয়েই কিন্তু আজকে মজা করে আমরা খেয়ে নিয়েছিলাম। আর এই তো এখানে আমি আর আমার ছেলে কিন্তু খুব মজা করে আমরা জুস খাচ্ছিলাম, জুস বলতে ট্যাঙ্কের যেই জুসটা করে সেটা। এরপর ইফতারের পরে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বাইরে চলে এসেছিলাম ইফতার করে, আর একদমই সময় ওয়েস্ট করিনি, রেডি হয়ে কিন্তু চলে এসেছিলাম আমরা মার্কেটে। তো আসলে আমাদের মার্কেট তেমন একটা কিছু করাই হয়নি, আর এবার কিন্তু তেমন মার্কেট করা হয়ওনি, শুধু আরহামের জন্য কিছু কিনেছি। আর তো আমার জন্য খুব বেশি একটা কিছু কেনা হয়নি সত্যি বলতে, যেখানে এখন বাজারে কিনা সবাই কিন্তু পাকিস্তানি ড্রেস বলতে পাগল। তা আমি কিন্তু পাকিস্তানি ড্রেস কেনা বাদ দিয়ে আমার ঘরের জন্য একটা জিনিস কিনে নিয়ে চলে এসেছিলাম। তো আরহামের একটু স্যান্ডেল কেনার দরকার ছিল, তো প্রথমে আমি সেজন্য বেতে চলে গিয়েছিলাম। আর মাশাল্লাহ এত সুন্দর কালেকশন দেখে আমার মাথা ঘুরে গিয়েছে। আমার তো মনে হচ্ছিল যে আমি 2-3 জোড়া কিন্তু স্যান্ডেল জুতা এগুলি কিনে নিয়ে আসি, কিন্তু আসলে এখন আর তা সম্ভব না, এখন সবগুলি কিন্তু আনার একবারেই পসিবল হয়নি, কারণ যেটা পছন্দ হয় সেটা কিন্তু বাজেট ফেল হয়ে যায়। যেমন এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু বাজেট কিন্তু ফেল, এই জন্য আমি কিন্তু রেখে চলে এসেছি। এটা ছিল হচ্ছে ইনফিনিটিতে, আর ইনফিনিটিতে গেলে কিন্তু আরহামের ওই যে গাড়ি ঘোড়া দেখলে একবারে মাথা ঠিক থাকে না, তবে বলে না যে আমাকে এটা কিনে দাও। তো আমি কিন্তু তার জন্য চুপ করে একটা গাড়ি কিনে নিয়ে এসেছিলাম, আর সেটা পেয়ে সে মহা খুশি। সে যতক্ষণ আমরা শপিংয়ে ছিলাম ততক্ষণ কিন্তু ওই ব্যাগটা একেবারেই সে হাতছাড়া করেনি। আর এই যে সেই মূল্যবান গাড়িটা, তো তার নাকি এই ক্রেনটা খুবই দরকার ছিল বলতে আবার কি, যে ও যখন খেলাধুলা করতো তখন নাকি বলতো যে ওর গাড়ি নাকি গর্তে পড়ে গিয়েছে, ব্রিজ থেকে পড়ে গিয়েছে, তখন সেইগুলি আনতে নাকি আবার ক্রেন লাগে। তো সেই কারণে আমি ওর যখন দেখেছি তখনই ভেবে রেখেছিলাম যে ওর জন্য আমি ওটা কিনে দিব। তো মাশাল্লাহ কিনে দিয়েছি, ছেলে আমার মহা খুশি। তো এসে তার ক্ষুধা লেগে গিয়েছিল,
আর সেই কারণে অল্প কিছু একটু নুডলস করে রেখেছিলাম। তো শুধু এটা কিন্তু জাস্ট একদম ওই যে ম্যাগি যে মশলাটা পাওয়া যায় ওই মশলাটা দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছি, কোনো রকমের তেল ছাড়া রান্না। তো তারপর সেটা কিন্তু সে ওই 1-2 বার খেয়ে আর কিন্তু খায়নি, সেগুলি আমাদের পেটেই গিয়েছে। তো তাকে আবার একটু ভিন্ন কিছু রকমের যদি কিছু বানিয়ে দেওয়া যায় তাহলে সে খায়, কিন্তু এখন আমি রান্না করব নাকি ওর পেছনে সময় দেব, তো সেই কারণে আর অত কিছুই করিনি। আমার মতো এরকম অল্পের উপর দিয়ে কে হচ্ছে বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে খাওয়ান বলুন তো? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে এটা জানিয়ে যাবেন। তো আমি এই যে এখানে দেখুন অল্প কিছু কিন্তু একটা নিয়েছিলাম হচ্ছে কলা, তো সেটা একটু পিস পিস করে কেটে তারপর এই যে এখানে মুড়ি দিয়ে কিন্তু সুন্দর করে মেখে দিয়েছিলাম। আরহাম কিন্তু এটা খুব পছন্দ করে মাশাল্লাহ। তো এখান থেকে দেখা যাচ্ছে 3-4 পিস খাবে, তো ওটা খেলে দেখা যাচ্ছে অল্প কিছু মানে পেটটা একটু ভরা থাকবে। যেহেতু ডক্টররা কিন্তু বলে যে এক মুঠ যদি আপনি মুড়ি বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু সে 1 মুঠ ভাত খাওয়ার পুষ্টিটাই পায়। তো এই কারণে ও যদি মুড়ি খায় তাহলে কিন্তু কোনো রকমের কোনো ক্ষতি নেই। আর সেই কারণেই আরহাম যদি একটু মুড়ি খায় তো আমি কিন্তু ওকে খেতে দেই। ও খুব যে পছন্দ করে সেটা না, কিন্তু দেখা যাচ্ছে অল্প কিছু হলে যদি খায় তাহলে খেতে পারে আর কি। তো সেই কারণে ওকে ওটা দিয়ে কিন্তু একটু ভুলিয়ে ভালিয়ে রেখে দিয়েছি। আর এখন কিন্তু চলে এসেছিলাম রান্নাঘরে, রান্না করব। তো আজকে একটু রান্না করে নেব হচ্ছে একটু শাক। তো শাক আমার হয় কি যে কিছু কিছু দিন এত বেশি খেতে ইচ্ছে করে, মনে হয় যে শাক খাওয়ার একটা ক্রেভিং উঠে যায় আমার, যখন ঝাল ঝাল করে শাক খেতে হবে। আর যখন আমার কাছে থাকে শাকটা তখন কিন্তু আর ভালো লাগে না খেতে, কিন্তু যখন ঘরে থাকে না তখন মনে হয় যে না, শাকের মধ্যেই যেন জানটা গিয়ে পড়ে থাকে, কখন একটু শাক খাবো। তো এখন কিন্তু রোজার মধ্যে কিন্তু এই সেহরির সময়টা খুব বেশি একটা কিছু খেতে ভালো লাগে না, আর ঝোলের তরকারি তো একেবারেই ভালো লাগে না খেতে। তবে অনেক দিন ঝোলের তরকারি খাওয়া হয় না, তো এই কারণে ভাবলাম যে আজকে একটু ঝোলের তরকারিটা রান্না করে নেব। তো রান্না করতে গিয়ে কিন্তু আবার এক অকাম করে ফেলেছি, দেখি যে তেল নেই এই জারের মধ্যে। তো সেটার মধ্যে আবার যখন আমি একটু বেশি করে ভরে ফেলা হয়েছিল, যেই ঢাকনাটা লাগিয়েছি আর উপর থেকে একদম তেল ছিটকে গিয়ে দেয়ালে পড়েছে। তো তারপর কিন্তু ওটাও একটু মুছে দিয়েছি। আর শপিংয়ে গিয়ে কিন্তু আমরা একদম 2 ঘন্টার মধ্যে বাসায় চলে এসেছিলাম। অন্যদিন কিন্তু আমার এরকম হয় না। যদি আমি আগে যখন শপিং করতে যেতাম এমনও হতো যে আমি 12টার সময় বাসায় আসছি। তো এবার কিন্তু আর তা হয়নি, কারণ এবার আমি আমার জন্য তেমন একটা কোনো কিছু কিনিনি। মার্কেটে গেলে কিন্তু এখন পাকিস্তানি ড্রেসের একটা ট্রেন্ড চলছে। মেয়েরা মার্কেটে যাওয়া মানেই পাকিস্তানি ড্রেস বলে পাগল একটা, তাই না? কিন্তু আমার কিন্তু সেরকম কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ। আমার পাকিস্তানি ড্রেস নিতে হবে বা এটা সেটা করতে হবে, সেটার উপরে এত বেশি আসলে প্যারা ছিল না। আমি একদম নর্মাল একটা ড্রেসই নিয়েছি। মার্কেটে গেলে মনে হয় কি যে বাংলাদেশের অর্ধেক মানুষ মনে হয় মার্কেটে গিয়েই বসে আছে, এত পরিমাণে ভিড়। আর আরহামের বাবা যখনই দেখবে যে এই ভিড়ভাট্টা, তো এর মধ্যে যদি আমরা যাই তাহলে তার মাথাটা একদম গরম হয়ে যায়। সে কোনোভাবেই আমাদেরকে ভিড়ের মধ্যে নিয়ে যেতে চায় না, কারণ আসলে ভিড়ের মধ্যে মেয়েদের তো এখন আসলে একেবারেই কোথাওই সেফ নেই মেয়েরা। তো ভিড়ভাট্টার মধ্যে তো আরও বেশিই নেই বলা যায়। তো আরহামের বাবা কখনোই ওই সব ভিড়ের মধ্যে আমাদেরকে নিয়ে যেতেই চায় না। তো দেখা যাচ্ছে মার্কেটে গেলে ও মাথাটা খারাপ হয়ে যায়, একদম রেগে টেগে ফায়ার হয়ে যাবে। তো সেই কারণে আমি কিন্তু অত ভিড়ভাট্টার মধ্যে দিয়ে আর যাইনি, আমি কিন্তু অল্পের উপর দিয়ে চলে এসেছি। যেমন ইনফিনিটিতে গিয়েছিলাম, ওখানে তেমন একটা ভিড় ছিল না, যেমনটা ভেবেছিলাম তেমন অত ভিড় ছিল না। তবে আড়ংয়ে গিয়েছিলাম, বাপ রে বাপ, আড়ংয়ে যে এত পরিমাণে ভিড়, আমি আরহামের কোনো ড্রেসই দেখতে পারিনি। পরে কিন্তু আড়ং থেকে একদম চলে এসেছিলাম, আড়ংয়ে আমি যাইনি। ভিডিওর এই পর্যায় পর্যন্ত আমার সঙ্গে যারা আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনার এই ভিডিওটি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে কিন্তু আমাকে অল্প একটু সাপোর্ট করতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এবং আপনি যদি সেটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বর্তমানে এখন চ্যানেলের অবস্থা খুবই খারাপ, এত ডাউন কখনোই আসলে যায়নি। আর মনে হয় এটা শুধু আমার সঙ্গে না, এখন অনেক আপুর সঙ্গেই কিন্তু এরকমটাই হচ্ছে। কারণ এখন কিন্তু ইউটিউবে মনে হচ্ছে কোনো রকমের কোনো ভিউই নেই। তবে যাদের আছে তাদের কিন্তু ওরকম আছেই, তাদের আর ক্ষতি হয়নি। এখন নতুনদের কিন্তু আমাদের মধ্যে সমস্যা, মানে আমাদের মতো যারা আছে তাদের সমস্যা আর কি। আর সেই কারণেই কিন্তু আমি খুব বেশি একটা ভিডিও দিচ্ছি না, কারণ একেবারেই মন থেকে দিতেই ভালো লাগছে না, কারণ ভিউই হচ্ছে না। তো আজকে ভিডিওটি পর্যন্তই রাখছি, দেখা যাবে পরের ভিডিওতে। সকলকে জানাই খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।